সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন এক তথ্য নিয়ে এসেছি যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। যদি মনে করেন গত কয়েকদিনের ভাঙচুর, অগ্নিসংযোগ শেষ, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে আসল তাণ্ডব শুরু হতে যাচ্ছে আগামী ২৬শে ডিসেম্বর থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশের মাটিতে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং কূটনীতিকদের প্রতিষ্ঠানগুলোর উপর বড় ধরনের জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। আর এই কাজে তারা ব্যবহার করছে আমাদের দেশের কিছু কট্টরপন্থী সংগঠন এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের। ২৬শে ডিসেম্বরকে টার্গেট করে আত্মঘাতী হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ আমরা ফাঁস করে দেব সেই মহজির রেজিমেন্ট এবং এর রহস্য এবং কিভাবে ঢাকার রাজপথে রক্তের বন্যা বই দেওয়ার মতো পরিকল্পনা করছে পাকিস্তান। পিচাস ইউনুসের মেটিকুলাস ডিজাইন তবে এখন আফগানিস্তান স্টাইলে আত্মঘাতী বোমারুর রাজত্ব কায়েম করতে চায়। আসুন আমরা একটু এই রিপোর্টটা সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে আসি, যেটা কলকাতা 24/7 পত্রিকাতে বলা হচ্ছে বাংলাদেশে ভারতীয়দের আঘাত করতে ২৬শে ডিসেম্বর থেকে নয়া ছক আইএসআই এর। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় নাগরিক, কূটনীতিক প্রতিষ্ঠান, টেরোরিস্ট অ্যাটাক এগেইনস্ট ইন্ডিয়ানস উপর বড়সড় জঙ্গি হামলার ছক কষে পাকিস্তান গুপ্তচর আইএসআই, এমন চাঞ্চল্যকর দাবি উঠেছে একাধিক গোয়েন্দা সূত্র অনুযায়ী আগামী ২৬শে ডিসেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় স্বার্থকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। গোয়েন্দা রিপোর্ট বলেছে এই ষড়যন্ত্র সক্রিয়ভাবে জড়িত একাধিক কট্টরপন্থী ইসলামী সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য জামাত ইসলামী, মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত একটি অংশ, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির, আনসারুল ইসলাম, আল কায়েদার স্থানীয় শাখা এবং তথাকথিত স্ট্যান্ডার্ড পাকিস্তানি বা মহজির সম্প্রদায়ের একটা অংশ। এবং অন্যতম দাবি করা হয় যে মহজির সম্প্রদায়ের যে অংশ, যে রিপোর্ট, সেটা কিন্তু অন্যতম বাংলাদেশের যে সেনাপ্রধান, সেটাও কিন্তু সে যে জড়িত আছে বা সে যে পিছনে আছে, এরও কিন্তু একটা সম্ভাবনা বা সন্দেহ তীর কিন্তু সেদিকে দেখা যায়। একাধিক গোয়েন্দা সূত্রে পাওয়া যায় তথ্য অনুযায়ী ২৬শে ডিসেম্বর থেকে বাংলাদেশের ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি জায়গায় আঘাত হানার পরিকল্পনা করা হয়েছে। এটি কোনো সাধারণ বিক্ষোভ নয়, এটি সরাসরি একটি টেরর অ্যাটাক। তারা চাইছে বিজয় দিবসের রেশ কাটতে না কাটতে বাংলাদেশে এমন এক অরাজকতা তৈরি করতে যা ভারতকে বাধ্য করবে কঠোর পদক্ষেপ নিতে। গত ১৭ই ডিসেম্বর আপনারা দেখেছেন হাজার হাজার উগ্রপন্থী কিভাবে ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সেখানে আগুন দেওয়া, কূটনীতিকদের উপরে শারীরিক হামলা চালানো। নিরাপত্তা বাহিনীর বাধার কারণে সেখানে তারা সেদিন সফল না হলেও আইএসআই দমে যায় নাই। তারা এখন তাদের প্ল্যান বি বাস্তবায়ন করতে চাচ্ছে, যা হলো আত্মঘাতী হামলা। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে কারা জড়িত? গোয়েন্দা রিপোর্ট বলছে আইএসআই একা নয়, তারা একটি সন্ত্রাসী ককটেল তৈরি করেছে। এতে রয়েছে জামাত ইসলামী, যারা মুসলিম ব্রাদারহুডের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশে অরাজকতা ছড়াচ্ছে, হিজবুত তাহরির, যারা খেলাফত কায়েমের নামে তরুণদের মগজ ধোলাই করছে, আনসারুল ইসলাম, যারা সরাসরি আল কায়েদার স্থানীয় শাখা হিসেবে পরিচিত। এই সংগঠনগুলো এখন ইউনূস সরকারের ছায়াতলে একাত্মবদ্ধ হয়েছে। তারা চাইছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার শুরু করতে। তাদের লক্ষ্য খুবই পরিষ্কার, ভারত বাংলাদেশের সম্পর্কে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে কোনো কূটনীতিক সমাধানের পথ থাকবে না। এবারের গোয়েন্দা রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক অংশ হলো মহজির রেজিমেন্ট। আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে স্ট্যান্ডার্ড পাকিস্তান বা মহজিদরা বসবাস করছে। আইএসআই এখন এই মহজির সম্প্রদায়ের তরুণদের টার্গেট করেছে। তাদের অভাব আর ক্ষোভকে পুঁজি করে গঠন করা হচ্ছে নতুন এই জঙ্গি ইউনিট। এবং এই মহজির কারা? এই যে বিহারি টিহারি যেগুলো আছে, সেই বিহারিদেরকে দিয়ে তারা মহজির ইউনিট বা রেজিমেন্ট গঠন করতে যাচ্ছে, যেটা নেতৃত্বে বাংলাদেশে অন্যতম থাকবে হচ্ছে এই সেনাপ্রধান ওয়াকার। আইএসআই মহজির রেজিমেন্টের আত্মঘাতী হামলার বিশেষ প্রশিক্ষণ দিয়েছে, যেহেতু তারা স্থানীয়ভাবে মিশে থাকতে পারে, তাই যাতে শনাক্ত করা কঠিন। পাকিস্তান থেকে আসা নির্দেশনায় এই ইউনিটকে বলা হয় ২৬শে ডিসেম্বর থেকে ঢাকার রাজপথে রক্তাক্ত করতে হবে। ইউনূস সাহেব, আপনি কি জানতেন আপনার নাকের ডগায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা আত্মঘাতী স্কোয়াড তৈরি করছে, নাকি আপনি এই ডিজাইনের অংশ? এই প্রশ্ন কিন্তু আমাদের তার প্রতি থেকে যাবে। এই হামলা নীল নকশা বাস্তবায়নের নেপথ্যে রয়েছে একজন কুখ্যাত জিহাদি প্রকাশক সম্পাদক। যদি আমরা বলি সেই প্রকাশককে, সেই প্রকাশক হচ্ছে মাহমুদুর রহমান। এই ব্যক্তি আগে থেকেই দক্ষিণ এশিয়ায় উগ্রপন্থী প্রচারের সঙ্গে যুক্ত। গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে এই সম্পাদকের মাধ্যমে অনলাইনে উস্কানি ছড়ানো হচ্ছে। তার কাজ হলো তরুণদের বোঝানো যে ভারত বা ভারতীয়দের উপরে হামলা করা জিহাদ, যে অনলাইন বা অফলাইন এই দুই মাধ্যমেই এই মগজ ধোলার কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আইএসআই এর গোপন নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এই ব্যক্তিকে এখনো কেন গ্রেফতার করা হয়নি? কেন তাকে প্রকাশ্যে উস্কানিমূলক সুযোগ দিচ্ছে এই অন্তর্বর্তী সরকার? এবং আপনারা দেখেছেন যে এই যে সেদিন জুলাই হাদি হত্যাকাণ্ডের যে সমাবেশ হয়েছে, সেখানে কিন্তু সে শপথ বাক্য পর্যন্ত পড়িয়েছে এই মাহমুদুর রহমান।
সেই হচ্ছে আইএসআই এর মূল এজেন্ট, এবং এই আত্মঘাতী বোমা হামলার গ্রুপটাকে কিন্তু সেই প্যাট্রোনাইজ করতেছে এবং সেই নার্সিং করতেছে বলে বিভিন্ন তথ্যসূত্র বলছে। উত্তর একটাই, ইউনুসের এই মেটিকুলাস ডিজাইনের বিশৃঙ্খলা হলো সাফল্যের চাবিকাঠি, এবং সেটাই সে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আইএসআই এর গোপন কৌশল নতুন নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি একটা ভয়ঙ্কর বিষয়। বাংলাদেশ ভারত সম্পর্ক এক সুতার উপরে ঝুলে আছে। যদি 26শে ডিসেম্বর বা তার আশেপাশে কোনো ভারতীয় নাগরিকের উপরে হামলা হয়, তবে ভারত কি চুপ থাকবে? কখনোই না। এর ফলে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হতে পারে। আমাদের রেমিডেন্স, আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের উন্নয়ন সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। পাকিস্তান চায় বাংলাদেশকে তাদের মতো করে একটি ব্যর্থ রাষ্ট্র, ভিখারি রাষ্ট্র পরিণত করতে। আর ইউনূস সরকার সেই পাকিস্তানের হাত শক্ত করেছে এবং শক্ত করে ধরেছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ঢাকার হাই কমিশনের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ভেতরে শত্রুদের দমন করবে কে? এত বড় গোয়েন্দা তথ্য আসার পরও বাংলাদেশের সরকার এখনো কোনো বিস্তৃত বিবৃতি দিচ্ছে না। তারা সন্ত্রাসী নেটওয়ার্ক উপড়ে ফেলছে না? পিচাস ইউনূস বিজয় দিবসের বক্তব্যে যে ইঙ্গিত দিয়েছেন, তবে কি এই বিশৃঙ্খলার আগাম বার্তা ছিল? সেনাবাহিনী প্রধানের কাছে প্রশ্ন, আইএসআই যখন ঢাকার বুকে মেহেরজির রেজিমেন্ট বানায়, তখন আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি করে? আপনার শপথ কি শুধু গদি রক্ষা করা, নাকি দেশের মাটিতে বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়া? 26শে ডিসেম্বর যদি কোনো অনাকাঙ্ক্ষিত রক্তপাত ঘটে, তবে তার দায়ভার আপনাকে নিতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন, নতুবা ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এই 26শে ডিসেম্বর কেন করা হচ্ছে? এটার পেছনে আরো একটা কারণ আছে, তারেক রহমানের আগমন ঠেকানো। কারণ তারেক রহমান যদি দেশে আসে, তাহলে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হবে, এবং সে কারণে কিন্তু ইউনূস যে কোনো প্রকারই হোক 25-26 তারিখের মধ্যে দেশে এমন একটা অরাজক পরিস্থিতি ঘটাতে চায় যাতে তারেক রহমান দেশে আসতে না পারে। বন্ধুরা, সামনে কঠিন সময়। 26শে ডিসেম্বর থেকে শুরু করে আগামী কয়েকদিন আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আইএসআই এবং তাদের দেশীয় দোসররা চায় আমাদের দেশটাকে নরক বানাতে। এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্কের শত্রু আসলে বাংলাদেশেরই শত্রু। এই ষড়যন্ত্রের খবরটি সবার কাছে পৌঁছে দিন। ভিডিওটি শেয়ার করুন যাতে আন্তর্জাতিক মহলের কাছে চাপে এই সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এবং আমরা একটা কথা বলতে চাই, এই যে অরাজক বাংলাদেশ, এই যে বিশৃঙ্খল বাংলাদেশ, এই যে জঙ্গি হামলা বাংলাদেশ, এটা সমস্ত পিছনে ইউনূস এবং তার রেজিম এবং তার উপদেষ্টা পরিষদ এবং এনসিপি এবং জামাত। সুতরাং এদেরকে যদি এখনই রুখে না দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না। আজকে আপনার উপরে হামলা হচ্ছে, কালকে আমার উপরে হবে। কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না। সুতরাং সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এই জঙ্গি ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখনই তার সময়। ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।